আর আমার মাকে আমি বলেছিলাম, মা তোমার পেটে হয়েছি। আল্লাহর নবী বলেন মার দোয়া কখনো মিস যায় না। রিজার রব্বি ফির রিজাল ওয়ালিদি ওয়া সাকতুর রব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতা মাতার দোয়াতে আল্লাহ খুশি, হাত ওঠান। আর পিতা মাতার নারাজে আল্লাহ তাআলা সন্তানের উপর বেজার। মাকে কষ্ট দেবেন? একটু হাত আমি দেখবো। মেয়ের হাত নাড়া নাই, হাত তোর দুনিয়ার থেকে তোর প্যারালাইসিস হবে বেটি। হাত উঠা। মা বাবার চাইতে আর রাখো, মা বাবার চাইতে আর বড় নিয়ামত হয় না। যেরকম হয় না। আমি সাইদি শাহ মামার পাশে আল্লামা ডক্টর বাড়ি, উনি আমার ডান পাশ। ডক্টর বাড়ি সাহেব শাহজাদপুরীর জজ সাহেবের জামাই। কথা বলেন নাকি? শাহজাদপুরীর জজ সাহেবের জামাই ডক্টর বাড়ি সাহেব আর আমি সাইদি সাহেব। আমি আর সকালবেলা ঈশান নামাজের সময় আমাদের নাম এলান হলো। সকালবেলা সিঁড়ি দিয়ে উঠতে হয়। কাবা শরীফের দরজা, দুটো দরজা সম্পূর্ণ সোনা, 28 মণ সোনা দিয়া দুইটা দরজার পাল্লা করা। যেরকম আল্লাহু আকবার। কয় মণ সোনা? 28 মণ সোনা। দরজা যিনি চাবি খুলে দিলেন হযরত উসমানের বংশধর, সাদা দুইটা মানুষ আসে জুব্ব পরে মাথায় পাগড়ি পরে খুলে দিল। আমরা তিনজন ঢোকার আগে অমিয়া মিশরের হোসনে মোবারকের ছেলে প্রথম, দ্বিতীয় ব্যক্তি কাশ্মীরি শেখ আব্দুল্লাহ যিনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী, 3 নম্বর আল্লামা সাইদির নাম, 4 নম্বর আমিয়া ডক্টর বাড়ি, আর 5ম নম্বর তোর দাদা ডক্টর নজরুল। কাবা শরীফের মধ্যে ঢুকিয়া নামাজ পড়লাম। ওখানে ভিতরে কোনো দিগির প্রশ্ন আসে না। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন হাতে রেখে বলছে, আল্লাহ তৌফিক দিয়েছে। আমার কোনো কারণ না, এটা আমার আল্লাহর রহমত। বাংলাদেশ 52 বছর চলে গেছে স্বাধীন হইয়া, বহুত রাজা বাদশা গেছে, প্রধানমন্ত্রী মন্ত্রী সচিব, কারণ ভাগ্য কাবা শরীফের মধ্যে ঢোকা সম্ভব হয়নি। এটা ওই জায়গার ফয়সালা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি মার পায়ে চুমো দিতাম। কুব্বালাতুর রিজলি, যখন কুব্বালাতুর রিজলি পায়ে চুমো দিতে হয়। মার 4 জায়গায় যে চুমো দিবে, বাবার 4 জায়গায় যে চুমো দিবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবে। বাবারে বাবি কয় না, শ্বশুর আসলি জোরে গাল হা করে আব্বা আব্বা। কথা বলিস না কেন? শাশুড়ি আইছে আম্মু, আর মারে কয় মূর্তি পারিস না। স্ত্রী কয় তোর মারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। ঠিক। এ হারামজাদারা, এত কষ্ট করে লালন পালন করলো, তুই শেষ বয়সে দিবি বৃদ্ধাশ্রমে রে কুপুত্র জাতেরা। তোরে বাচ্চা ছোটবেলায় লবণ খায়া মারা ছিল ভালো বিধি। তোর মতন শয়তান ছেলেকে লবণ দিয়া খাওয়ানো ছিল ভালো। আগে যদি জানতাম রে অসভ্য ছেলে, পেটে রাখিতাম না, প্রসাব কালে প্রসাবের সাথে ফেলে দিতাম খুদারি ওসিলা। হাত ওঠা, আরে হাত ওঠা না কা, আরে ও রে কোথায় রে দয়াল আমার, দয়াল মুর্শিদি একবার
একবার দেখা দে। এদিক তাকা। আমরা তিনজন ডক্টর বাড়ি কোরআনের পাখি। আসরের নামাজের সময় পুলিশের কাজ ধরে হাসপাতালে গেল। আল্লাহর ওলি মাগরিবের পরে দুনিয়া থেকে যারা যারা এই কাম করেছি, দুনিয়া তোদের বিচার হবে, আখেরাতেও তোদের বিচার হবে। পালাইবি কোন জায়গায় রে দুশমনেরা, পালাইবি কোন জায়গায়? বাংলাদেশের 18 কোটি মানুষ তোদের ছাড়বে না। কথা বল, কথা বল। এ মুসলমানের বাচ্চারা, নারাই তাকবীর। ভয় লাগছে? আমি দূর থেকে 300 মাইল দূরের থেকে এত জোরে বলতে পারলাম। আর তোরা ভাঙ্গর লোককে তোরা দুর্বল হয়ে গেছিস। আল্লাহর ওলি যেখানে, আমরা আছি সেখানে। আমি জোরে 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 একটু স্লোগান দেব। মুসলমানরা যদি এর বিরোধিতা করে, আল্লাহ তুমি গজব পাঠাই দিও। নারাই তাকবীর। না না, এরকম হলো না। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারাই তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন কোন সেক্টরে সাক্ষী হবে না। অন্য আয়াতের মধ্যে আছে নারী শাসন, দেশের সম্পদগুলো লোকেরা বিদেশে পাচার করবে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। ইস, কোরআন শরীফের মধ্যে মানে যেন সব কিছু জমা হয়ে গেছে। একটু হাত উঠান, হাত উঠানো। ভয় লাগছে নাকি? ইয়াউমা লা ইয়ানফাউ, কোন উপকার আসবে না তাদের। অন্য আয়াতের মধ্যে আছে তখন দেশের সম্পদকে তারা নিজের সম্পদ বলে মনে করবে। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে, ওয়াবারাসু লিল্লাহি জামিয়া। এটা কার কথা? আল্লাহর কথা। আসতে বললি কার কথা? আল্লাহর কথা। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত, 13 পারা। কিয়ামতের ময়দানে যাদেরকে তোমরা নেতা বানাইছিলা, এই নেতাদের কাছে অনুসারীরা বলবে, তোমরা মাল পানি খাইছিলা, তোমাদেরকে আমরা নেতা বানাইছিলাম। ফাহাল আনতুম মুগনুন। এই বুড়োটা যায় কোথায় দেখতো? আসবে আসবে শিগগিরাই। এই যে আমি আইছি আর আগামীকাল মতবো। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যে এত মতে বউ রাখবে কি করে? দেখবি কেউ আর যাবে না। জানবে যদি যায় তাহলে তাকে ধ্বজভঙ্গ হিসেবে গ্রহণ করা হবে। হ্যাঁ, আসতেই তো হবেই। এই যে কোরআন শপথ করছে, যাবি কোথায়? ফাহাল আনতুম, তুই খালি আমার সাথে দেখবি যে আমি মিস না করি। ফাহাল আনতুম, জোরে, ফাহাল আনতুম মুগনুন। তখন যারা নেতা বানাইছিল, ইংরেজিতে কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। তোমরা যাদের নেতা বানাইছো, তখন অনুসারীরা বলবে, খাইলাম না, যেরকম সইলাম না রে সখী, হইলাম দোষে এর ভাগী। যেরকম খাইলাম না, জোরে, খাইলাম না, সইলাম না রে সখী, হইলাম রে দোষের ভাগী। আল্লাহর কাছে ওই নেতারা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। নেতারা বলবে, আমাদের কেন সমর্থন করেছিলি
ভোট দিয়ে নেতা বানাইছিলি, এখন আমরা ধরা পড়ে গেছি। এখন আমাদের মতন দুশ্চরিত্র লোকদেরকে তোরা যে সংসদে পাঠাইছিলি, চেয়ারম্যান মেম্বার বানাইছিলি, আমরা এখন নিজেরাই বাঁচতেছি না, তোদের ব্যাপারে আমরা কিছু করতে পারবো না। কলু লাউ হাদানাল্লাহ। উপদেষ্টা যারা আছো, এদেশে যারা রাষ্ট্র চালাচ্ছ, আমি আইনের প্রফেসর বলতেছি, আমি IABA সাধারণ MA পাস লোক না, আমি লন্ডনে বসে PhD করা মানুষ, আমি আইনের প্রফেসর ছিলাম, আইনের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম, আমি সাধারণ মানুষ, শিক্ষক নাই। আল্লাহ কোরআনে বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। হাত উঠা, হাত উঠা। আল্লাহর কোরআনে পাকা হাত উঠে মিনে তো অন্য জায়গায় যাবি, সকলে হাত উঠা মেরাও। ক্বালু লাউ হাদানাল্লাহ। নেতারা বলবে আমরা অযোগ্য ছিলাম, আমাদের কেন নেতা বানাইছিলি, আমাদের কেন দেশের কর্ণধার বানাইছিলি, আমরা মাল খাইছি, এখন কেন অযোগ্য লোককে তোরা নেতা বানাইছি। আজাজাইনা সাবারনা, আজ ধৈর্য ধরিস না, জরিস করার কিছু নাই। মালানা মিন মাহিস, এই দোজকে আমাদের সাথে তোরাও যেখানে থাকবি। মিছিল করছিলি নয়ন ভাই যেখানে, আমরা আছি সেখানে, আমরা এখন জাহান্নামে আছি। এ অনুসারী বাটপাড়েরা, তোরাও আমাদের সাথে জাহান্নামের আগুন ভোগ কর। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত। এর মাস পাবি কোথায়? কি তরজমা ভুল হচ্ছে? ঠিক আছে। কলু, একটু পড়, জীবনে বহুত অজ দেখছি। কলু লাউ হাদানাল্লাহ। নারী শাসনে যেগুলো উপকার হবে আর অপকার হবে, আল্লাহ কিছু কি বাদ দেছে? এই বদমাইশির করতে করতে হুজুর বলেন তখন সারা পৃথিবী মুসলমানের সাথে হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে। এদিক তাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرر جركن الله أكبر আল্লাহর হাবিব এই হাদিসটা নাসাই শরীফের মূল হিন্দুস্তানের ছাপা 52 পৃষ্ঠার মধ্যে। আর এই হাদিসের নাম্বার হলো বাংলা নাম্বার, হাদিস বলে দিলাম। নাসাই শরীফের জলদিসানি মূল কিতাব 52 পৃষ্ঠার মধ্যে। আর হাদিস নম্বর 3176, 3177 নম্বর হাদিস। হযরত আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলছেন আমি ওয়াদা করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি যদি ওই যুদ্ধ পাইতাম তাহলে আমি আমার জানমাল খরচ করতাম, আর যদি আমি হত্যা হই তাহলে আমি শহীদদের অন্তর্ভুক্ত হব। আর ঈসা আলাইহিস সালামের সময় দাজ্জালের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের বিনি হিসাবে জান্নাতে দান করবে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। এই হাদিস দ্বারাই বোঝা যায় হিন্দুস্তানেরা মুসলমানের বন্ধু নয়, যুদ্ধ হবে। হাত উঠান, নারে তাকবীর। এই ওয়াজগুলো করে না কিছু মৌলবী যারা মন্দির পূজা করে। একটু আগে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছে, ইব্রাহিম, যেহেতু ইব্রাহিমের আব্বা আজর হলো ধর্মমন্ত্রী, ফিরাউনের ধর্মমন্ত্রী না, একটু হাত উঠে দেখো। দাদা ভাইয়ের সাথে যা হাত উঠে মানে হাত জন ধ্বংস হয়ে যায়, হাত উঠেস না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর
ধর্মমন্ত্রী নমরুদের ফাদরবাল ইয়ামিন কোরআন শরীফ দরবায়াদ্রি মানে পিটালু আর ইয়ামিন মানে ডান হাত দিয়ে সব ভেঙে ফেলেছে। এখন নমরুদ ডাকতেছে এই যে 40,000 এইগুলো ভাঙছে কে? বলো ওই একটা আছে বা একটা ভাঙ্গিনি, সবচাইতে বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো এইগুলো কে ভাঙছে ওই বলুক। ঠিক ঠিক ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নাচতেছে আর বলতেছে পালাইবি কোন জায়গায় রে বুড়ো শয়তান। নমরুদকে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, হাবিজাবি কোন লোক জাতির পিতা হতে পারে না। হ্যাঁ, চেনা বলবে সে কাফের। আমার আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হলো দি ন্যাশনাল ফাদার অফ মুসলিম, দি ন্যাশনাল ফাদার অফ মুসলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইউনূসকে ধন্যবাদ দেই। আপনারা পদ্মা ব্রিজের পূর্ব পাশে, সেখানে আমি সেদিনকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমার স্ত্রী নিয়ে, তোর দাদির নিয়ে। আমি বললাম বুড়ি তো দাদির একটা চুমো খালাম, মানে আমার বউরি চুমো খাতো অসুবিধা নেই। আমি বলে সোনা পাখি ওই যে কি নাম, ড্রাইভারকে বললাম ড্রাইভার বললো স্যার ব্রেক কর। আমার স্ত্রীকে দেখালাম, ওই যে কি দেখো সোনা পাখি, ওখানে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সঙ্গে সঙ্গে ইউনূসকে টেলিফোন করলাম, যেহেতু ইউনূসের তো বয়স আমার অনেক বড়, আমার বয়স ইউনূসের চেয়ে কম না বয়সী, আমি 97 বছর বুড়ো আর ওনার বয়স হলো 94। উনি বিয়ে করছে বর্ধমান জেলায়, ফিরোজাকে বিয়ে করছে। হ্যাঁ, আমি মোটামুটি সব ইতিহাস আমার জানা। আমি আলহামদুলিল্লাহ 14 তারিখে আবার হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা হব। ওই দেশ হলো আমার দাদির দেশ। আমি বলছি হিন্দুস্তানকে যদি আমার সাথে বেয়াদবি করি, আমার দাদির যে সম্পদ আছে সব আমি বেছে নিয়ে দেবো। আমিও কম ভয় দেখানো মানুষ। ইউনূস সাহেব আমাকে কয় ভাইজান দুনিয়া আলেমে দেখেছি, এ কি মনে হয় একটা হীরার টুকরো। আল্লাহু আকবার। আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়েল। আমি কোন কঠিন বাদশার কাছে, জালেম বাদশার সামনে একটা হক কথা বললে আল্লাহ পাক তাকে পৃথিবীর সবচাইতে উত্তম জিহাদের নেকি দিবে। আফজালুল জিহাদ, জোরে কর আফজালুল জিহাদ, হাত উঠাও। আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়েল। আমি জানি যে 97 বছর বয়স হয়েছে, আমার জীবনে আমি জেল খেটেছি। ইউসুফ আলাইহিস সালামের জেল খানা দেখেছি। ইউসুফ আলাইহিস সালামের জেলখানা মিশরের রাজধানী কায়রো থেকে 20 কিলোমিটার দক্ষিণে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জায়গাটার নাম নামিরা। তোরা তো যাস নেই আলহামদুলিল্লাহ, যাদের বাচ্চা কাচ্চা হয়নি। আমি আমার কাশীনাথপুরের বাড়ি, আপনারা ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োয় পড়েছিল ওই পানি আমার কাছে আছে। উজার আলাইহিস সালাম 100 বছর মরার পরে আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন, কত বছর? 100 বছর মরার পরে জীবিত হয়েছিল ওই পানি। ইয়াকুব আলাইহিস সালাম উনি যে পুকুরে পান করতে, সেই পানি ইউসুফ নবীকে যে কুয়োতে ফেলেছিল ফাআদলা দালবাহু, সেই বালতিটা এখনো সেখানে ঝুলানো আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম যে কথা বলছিলেন যে পাথরের উপর বসা, সেই পাথরখানে এখনো ভাষা আছে। ওইখানে এই আয়াত নাযিল হয় মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আছে না? এটা আর রহমান। এই বলতে গেলে আপনারা যারা, আমি আসতেছি, আমি 16 তারিখে আবার কালকে যাচ্ছি। কালকে টুঙ্গিপাড়া গেমাডাঙ্গা ফাজিল মাদ্রাসার সভা, ওখানে আমি প্রধান অতিথি। আপনারা এই বইটা নেবেন। আল্লাহ নবীকে কি কি দোয়া পড়লে জান্নাত এসে পাওয়া যায়, 114টা সূরা নাম পড়লে আল্লাহ নবীকে দেখা যায়। আপনারা কি আল্লাহ নবীকে দেখতে চান? রাত্রে স্বপ্নে হাত উঠা, হাত উঠা, হাত উঠা, এবার হাত উঠো। 100 টাকায় কিছু না। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। এর মধ্যে মা বোনেরা
স্বামী ভালোবাসবে, এই সব দেওয়া আছে। লাস্টে 10টা নাম আছে আবি জমজমের, এই 10টা নাম আপনি পড়বেন, যে নিয়তে করবেন। এটা আমি কাবা শরীফে বসে লিখেছিলাম। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আনলে নেবেন, এই বই আজ পর্যন্ত প্রিন্ট করে নেই। আর আপনাদের যদি কার থাকে অত হোয়াটসঅ্যাপ থাকে, আমার নাম্বার আপনারা আমার ওই ছেলের কাছ থেকে কালেকশন করবেন। এগুলো সব যত হাদিস আছে এই পর্যন্ত 6 লক্ষ হাদিস আছে। 6 লক্ষ হাদিসে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে। কুরআন শরীফের কোন কোন আয়াত কোন কোন জায়গায় নাযিল হয়েছে, 114টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। এবং এসে মানুষ বিয়ে হয় না মেয়ের, কোন আয়াত পড়লে কোন হাদিস পড়লে বিয়ে হয়ে যাবে, এগুলো দেওয়া আছে লাস্টে। আপনারা পারলে সকলে নিয়ে যাবেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা আল্লাহর কোরআনে পাগল। আজ থেকে ঘোষণা দেন আমাদের জাতির পিতাকে। আমি আসতে কব দেখি, আমি বুড়ো মানুষ, অত জোর নাই, দেখে সভাপতি সহ আমার নাতিপুতির কেউ মুসলমানের জাতির পিতাকে হাত উঠবে না। আল্লাহর কালাম মিল্লাতাবিকুম, না না ভাই মাশাআল্লাহ, মিল্লাতা 17 পারায় সূরা হজের শেষে 78 নম্বর আয়াত আল্লাহ বলেন মিল্লাতাবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কেন হাজে বাজে লোক হইতে পারে না? আল্লাহ কয় আমি জাতির পিতা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করলে মানুষ মুসলমান থাকে না। আমাদের জাতির পিতাকে একটু হাত উঠে নাড়াই দেখেন আল্লাহ তাআলা। এর ওসিলায় আপনি জান্নাতে যেতে। মা বোনেরা, এই আয়াতটা যদি শোয়ার সময় কেউ পড়ে, আল্লাহ তাআলা নবীদেরকে স্বপ্ন দেখাবে। হযরতে আম্মা আয়েশাকে দেখতে পারবেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় অন্ধ ছিল, যেরকম কি ছিল ওনার মা আমেনা, নাম হবে আমেনা আসিয়া, এইগুলো কত ভালো নাম। থইছে রত্না, শিবালী, শ্যামলী, 12 জামা, আড়াই জামা, প্রীতি, শিখা, জনি, মনি, হারামি নামগুলো থাকে মুসলমানের মেয়েদের নাম। হযরতে এইদিক তাকান, হুজুরের মার নাম আমেনা, যেরকম আল্লাহু আকবার। হুজুরের মার নাম আমেনা। ইস, হযরতে হুজুরের বড় স্ত্রীর নাম আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জিবরিল তাকে সালাম দেছে। আমাদের আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা জান, হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, হযরতে হাফসা হুজুরের স্ত্রী, হযরতে উম্মে সালমা। এরকম ভালো ভালো নাম রাখবা মা বোনেরা। আমার নাম্বার দিচ্ছি, যদি নাম রাখার দরকার হয় আমাকে পয়সা দিতে হবে না। 01726669868 নাম্বারে ফোন করবা। যদি টাকা না থাকে 7 বার মিস কল দেবা, তাহলে বুঝবো আমার ওই বোনের ওই ভাইয়ের বর্তমান টাকা নাই। আমার টাকার থেকে আমার খরচে আমার বোনদের ইসির সাথে ভাইদের সাথে কথা বলবো। যাদের বাচ্চা কাচ্চা হয় না, স্বামী ধরে পিঠায়, ওকে এমন এমন তদবির দেব, ও সারা জীবনে যেন আমার নাতি বউরে না মারতে পারে। আমি দুনিয়ায় যতদিন আসি তোদের পক্ষে আসি। আপনারা কা হুজুর আমাকে পক্ষে, তোমাকে পক্ষে তো আসি, তোমরা আমার নাতি বউরে মারো কেন? আল্লাহ রাসূল বলেন, স্ত্রীকে যদি কেউ মারে, নাকে যদি আঘাত দেয়, এই বইতে আছে আল্লাহ রাসূল বলেন নাকে আঘাত দিলে 100 উট দিতে হবে। মাপ নাই, মাপ চাইলেও মাপ হবে না। আল্লাহর রাসূল বলেন খবরদার খবরদার তোমরা স্ত্রীকে মারো না। লা তাদরিবু ওয়াজহাক, তোমরা কোনোদিন, এই যে দেখ হাদিসটা দেখ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্নার রাজুলা মা বাইনা আরবাহুম মিসলাহু দিনারিন। হুজুর বলেন আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আবেল মিয়াতুম মিনাল ইবেল। স্ত্রীকে যদি তুমি মারো
যদি তোমার তার যদি দুটো ঠোঁট নষ্ট করে দাও, অফিস সাবাতাইনে দিয়া তুমি মিনাল এবেল, স্ত্রী যদি দুটা ঠোঁট নষ্ট করে দাও, আল্লাহর বিধান এই দেখা। হুজুর বলেন আর নারীদের বোতলে নারী, আর ওহাতে প্রাণের দিয়া থইল 100 উট। আর যদি কেহ অর্ধ মুদ্রা রক্ত মূল্যর জন্য বক্সেন দিলে, আর যদি কারো নাক ক্ষত করে, আল্লাহর হাবিব বলেন তাহলে 100 উট দিতে হবে। দেখিস না কেন 100 উট দিতে হবে। দাঁতের বিনিময় পূর্ণ দেয়া হলো 100টা। আর একটা দাঁত যদি স্ত্রীর তুমি চড় দিয়ে রক্ত বের করে দাও, আল্লাহর হাবিবের বিধান, কোরআনের বিধান, তাকে 5টা উট দিতে হবে, ক্ষমা চাইতে পারবে না। কতক্ষণ না কেন বৌরি চড়তেছ, দুটো ঠোঁট নষ্ট হয়ে গেছে, আল্লাহর বিধান রসুলের মাধ্যমে আসছে, অফিস মিনাল এবেল 100 উট দিতে হবে। চুল ধরে যখন মারবা 60টা উট দিতে হবে। আর যদি পেটে বাচ্চা যদি আসে তাহলে 200 উট তোমার দিতে হবে। আর যদি ঠোঁট ধরে টান দাও 100 উট দিতে হবে। আর যদি হাতে মস্কাও তাহলে 100 দিতে হবে। আর একটা আঙ্গুলি যদি তুমি ব্যথা দাও, অফি কুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল এবেল, পার আঙ্গুল হাতের আঙ্গুল যদি স্ত্রীকে ধাক্কা দাও 10টা করে উট দিতে হবে। এর ক্ষমা চাওয়া যাবে না, আর ক্ষমা দিলে ওই মহিলা দোষী হয়ে যাবে। কোরআন শরীফের বিধান সব আছে। এদেশে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে সে ব্যাপারে বইটা অনেক কাজ করবে। আমরা সব দেখছি। আমি নিজে একজন ফ্রিডম ফাইটার, 9ম সেক্টরের বীর উত্তম মেজর জলিলের আমি পিএস ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। কয়টা? এটি জোরাকা মুক্তিযোদ্ধার কয়টা সেক্টর? আমি 9ম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। আমি সাধারণ মানুষ নমিয়া। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, পারলে বইটা নিয়ে যাও। আমি আপনাদের জন্য দোয়া করি। আমি সত্যিকারই খুশি হয়ে গেছি যে আমার মতন একজন লোককে আপনারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতবাসী করে যেরকম আমিন। আসেন আপনারা যারা এখানে অনেক লোক আইছেন, আমি চাচ্ছি এবার কালেকশন আসেন দয়া করে। এই মসজিদে, এটা মসজিদে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। আসেন, কে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, এক একটা হাদিস লিখেছি। যদি মনে বিশ্বাস হয় নেবেন, বিশ্বাস না হলে আমার কাসাম আল্লাহ নষ্ট হয়ে যাবে না। দাদারটা নেব না, এ মরিস না যে পয়সা যাবে পিএস না মনে। আমি ভারতকে বলে দিয়েছি, আমাদেরকে যদি গালাগালি করো আমরা অন্য রাষ্ট্র থেকে সব কিছু নিয়ে আসবো। এখন কলকাতায় সব বাসার মালিকরা আন্দোলন করতে, মানে বাংলাদেশে রুগী কমিয়ে যাচ্ছে। এখন ওকে ভাড়া, হোটেল ভাড়াও কেউ নেয় না। আমিয়া মেয়েকে কাহাক থাকতে বিয়ে না দিলি, বুড়ির বয়স হয়ে গেলি, 50 বছর বয়স হয়ে গেলি, আমিয়া ওই মাইয়া লোকরে কোনো বুড়ো বিয়ে করতে চাই না। আমি বাজারে লাই তরকারি যদি বুড়ো হয়ে যায়, তখন সালাদ যারা কিনবেন হাদিসে আছে, ওই ধরবেন, ওর মধ্যে সালা ঢুকাই দেবেন। যদি না ঢুকাই দেবেন বলবো এ কদু ফাজিল আছে, এর ভিতরে কিছু নাই, ও খাইলে বেধি ছাড়া কিছু হবে না। কথা বলছেন? হাদিস শরীফের মধ্যে এসে কি করে লাই তরকারি কিনতে হবে? ভাই এটার দাম কত? কিছু তা হবে না ভাই, ভালো কদু তো এধারে হাতা ঢুকাই দেবে। যদি না ঢোকে তাহলে বলবা যে বুড়োতা যতই ফেন্সি করুক না কেন, বুড়ি কালে বিয়ে করলে আল্লাহ কয় বিয়ে হবে, কিন্তু মনের শান্তি হবে না। মেয়েরা হলো আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল, এর বাংলা কোয়া যায় না, বাচ্চা ছেলেরা তার কারণে বলতে পারছি না। এমনি হাদিসটা এসে গেছে, আমার কাছে ফোন করবি তখন আমি বলে দেব। মনের মতন বুঝবি যে বুড়োরে দাওয়াত দিছিলি। আপনারা কি আমার উপর খুশি না? কে খুশি? মুরব্বী খুশি না? ইনশাআল্লাহ আমাকে দাওয়াত দিয়ে আপনারা খুশি? আমার নাতি মুন্নে বহুত আমল শিখিয়ে দিলাম। স্বামী বাধ্য হয়ে থাকবে, বিয়ে হয় না,
ওর মধ্যে সব দেওয়া আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। কয়েকটা মিনিট আসেন, আমি বেশি দান পাই নাই, অল্প অল্প দান দেশেন। কি বাজান? আবার তাবারক আছে, হ্যাঁ সেগুলো তো আমি চালাবো। কোরআন শরীফকে দাও দি। আর সেই জন্য আপনারা কারা সিমেন্ট দিবেন, কে সিমেন্ট দিবেন, কে বালি দিবেন, কে মিনাল মুরসালিন। মুসারমা তুমি চিন্তা করো না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না, চিন্তা করো না, তুমি সিন্ধুকের মধ্যে তোমার ছেলে ছেড়ে দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার এই শিশু ছেলেকে আমি একদিন রাসূল হিসেবে পাঠাবো। হযরত মুসা আলাইহিস সালাম উনি রাসূল হন নাই? একটু জোরে কান মাওলানা, হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন, ফিরাউনকে বুঝাচ্ছে ওয়াকালাত, মহিলা কালাতের ফাইল হলো আসিয়া। আসিয়া বলছে ফিরাউন, এ ফিরাউন, এই ছেলে আমাদের কুররাতু আইনিল্লি ওয়ালাকা, এই ছেলে আমার চক্ষু জুড়বে, তোমারও চক্ষু জুড়বে। ওয়ালা তাকতুলুহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। সিন্ধুকের থেকে যখন ফিরিয়ে নিয়ে আসছে তখন এদিক তাকা, ফিরাউন স্বপ্ন দেখছে এই শিশু বড় হলে আমার রাজত্ব কাড়িয়ে নেবে। একটু হাত উঠান। ওরে স্ত্রী রে, আমারে কি বুঝ তুমি দিলে, তুমি আমাকে কি বুঝ দিলে? তখন বলো স্বামী রে, আজ তোমার সাথে বিয়ে হইছে, জীবনে সহবাস করতে পারলে না, আমার জীবন যৌবনটা সব যারা খারা হলো। যেই হাসিয়ার কাছে শুইতে আসে আল্লাহ মির্গি রোগ সেটাই দেয়। মির্গি রোগ যারা আছে দেখছেন না, একেবারে গালে বুগলা, আর ফেরেশতারা, গজবের ফেরেশতারা ফিরাউনের ঘাটি ঘেটি ধরে আলাদা রুমের মধ্যে রেখে দেয়। জীবনে আসিয়ার গতরে টাচ করতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। তখন আসিয়া কয়, আমি তোর সাথে কিসির বিয়ে বসলাম রে দয়াল চাঁদ, কিন্তু বাবা বিয়ে দেশে জাতির মায়া কোনদিন স্বামী বদলায় না। হাত উঠান। বাপ মায়া আমাকে দেশে বিয়া বুড়োর সাথে, আমি জীবন থাকতে পিতা মাতার নাম ডুবইব না। আসিয়া কয়, সতী নারীরা কোনদিন পতিব বদলাই না। একটু হাত উঠান যাবে না? জোরে কর। আমার মা বোনেরা যারা আছো, বেশি বিয়া বেশি স্বামী চেঞ্জ করে যারা, স্বামীর কাছে সামান্য অন্যায় হলি কয় তোর আগের স্বামী কি তোরে এমনি ছাড়িয়ে দেছে, কথা কয় না কেন? আমার সাথে একটু লাইন না দিলে আমি তো আজ করতে পারতেছি না। জোরে কয়, তোর যদি এই ব্যাপার সামান্য একটু কথা শুনে নেই, কয় এই জন্যই তুই স্বামী তোকে তালাক দেছে। তোকে জাতির মাইয়া, আমি আজ তোর গ্রামে শুনছি তোর মারও 4-5 বিয়ে ছিল। এই দিক যাদের বেশি বিয়ে হইছে, মেয়েরা যদি বিয়ে খায় তারা আমার এই জলসা শুনবে না, কয় যা যা মরিয়ে দেবো। খবরদার খবরদার, সতী নারী কোনদিন পতি বদলাই না। একটু হাতটা উঠলো না? সতী নারী, এই সতী নারী কোনদিন ঘন ঘন পতি চেঞ্জ করে না। ওরা সতী স্বামী চেঞ্জ করলে পরের স্বামী যে কত খুঁটা দেবে। কোরআনেতে আছে,
হাদিস পড়লে ওই মহিলার কলেজা ফেটে যাবে। আমার মুর্শিদি পরশমণিক লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা, মন ভোমরা যাবিরে চলে, আমার মদিনার খবর তুই কখন দিবি জানে। আমার মদিনা রইছে দয়ার নবী, এক কথা বলিস কেন? আমার মদিনা রইছে দয়ার নবী, তাকে আমি ভুলবো না কো, তাকে আমি ভুলবো না। আলোহারে বা নাইল কাঞ্চা সোনা, বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন, বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন। ওরে সেই মাখন ভক্ষণ করলে ও তোর দুনিয়া, ওই সেই মাখন ভক্ষণ করলে দুনিয়ার চিন্তা থাকবে না কো, দুনিয়ার দুঃখ থাকবে না। লোহার বানাইল রে কাঞ্চা সোনা, গোপালগঞ্জের দাদা নজরুল কয় আমার মুর্শিদিরে ভজন কর, আখেরাতের বন্ধু হবে খোদা পরওয়ার। আল্লাহর মতন নাই রে বন্ধু, কোথায় খুঁজে পাইবা না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, গোপালা নজরুল কয় আল্লাহ আমার বড় বন্ধু, তাকে চিল্লানা। লোহারে বানাইল কাঞ্চা সোনা। মুসা আলাইহিস সালাম, এদিক তাকা, মুসা আলাইহিস সালাম কে কোলে করে নিয়ে এসে এদিক তাকা, এখন দুধ খায় না। ওয়াহাররামনা আলাইহিল মারাদ, আল্লাহু আকবার, এটি যেরকম আল্লাহু আকবার। 15 দিন দুধ খায় না। আসিয়া প্রেশান হয়ে গেল, একে বাঁচাই কি করে? আমার দিক তাকা। হা হা ওয়াহাররামনা عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাম কোন মেয়ের দুধ পান করে না। আল্লাহ কয় ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, কোন দুধ খায় না। 12,500 মেয়ে। দাদা এদিক টাকা। ফিরাউন বলল এই শিশু যার দুধ পান করবে আমি তাকে 12 জন সিনিয়র মন্ত্রীর বেতন দিয়ে দেব। কতজন? মানে আর ফিরাউন বলল এমন এমন মেয়ে আনতে হবে 20 বছরের উপর যেন না হয়, এর মধ্যে মাত্র একটা সন্তান আলামে এবং মিশরের সবচাইতে ভালো সুন্দরী, আর যে মেয়ের স্তনে বেশি দুধ বোঝায় সেই মেয়েরা আসবে। আমার এই শিশু যার দুধ পান করবে আমি রাষ্ট্র থেকে, মিশরের রাষ্ট্র থেকে 12 জন ক্যাবিনেট মন্ত্রীর ভাতা তাকে দিয়ে দেব। এই লোভ পড়িয়া 12,500 মেয়ে ইলাল কুতনাইন, যে মেয়ের মুখে খুদ নাই, মাসতে পড়লে হবে না, বাইটিয়ে মন্ত্রী হলে না, মুখ থুম্ব হলে হবে না, এমন মাইয়ে লোক হতে হবে যাকে দেখলে মানুষ চয়েস করে। ওয়াতাসারুন নাজিরিন, হাত ওঠে না কেন? এ তো কঠিন আজ ধরে দিছি। এমন চেহারা হতে হবে মানে মুখ ফেরবে না। আর তুমি এমন একজন মেয়ে করছো ফেতনি ওরি দিক তাকায় না, শালা মোটর সাইকেল নিয়ে আজে বাজে মঙ্গলবারে টাঙিয়ে নিয়েছে, হাত দুটো হাত
আজকে যা ঘটনা দেবে নে বাড়ি যারা স্বামীর ভালোবাসে না কবে নে আমি কিছু বলতে চাই না দাদা বলছে তুই মঙ্গলবার আবার যদি পুরুষ ভালো না হয় তুই আমার নাতি বোনও বলবে তুই স্বামীর জাত না নিঃসন্দেহে তুই মঙ্গলবারে হইছিস আমি তুই গুরুরে শিখাই দেব যাতে আমি মার না খাই আমার এতে পিঠ বাঁচাইয়ে তো জাতি হয় হা হা এটা আনন্দতে বলছি আমার কোন শালা মারে রে হা হা এইবার মুসার বোন বলল এই দিকটা فقالت هل يدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون একটু আল্লাহু আকবার জোরে বলতে পারলে না মুসার বোন বলল স্যার আমি এমন একজন মহিলার সংবাদ দেব না এমন একজন কি মহিলার খবর দেব না যে আপনার এই শিশুর হিতাকাঙ্ক্ষী হবে এমন একটা মেয়ে আনবা 12,500 মহিলার স্তন রেডি করে রাখছে এই দিক টাকা দেখবেন কোন বাচ্চা যদি দুধের জন্য কাঁদে তখন মা দুধ বাহির করে দেয় নিজেই লজ্জা শরম নাই এদিক টাকা তখন দুধ বাহির করে খাও আমার চাচাকো আমার কে দেখো আমার শোনা কিন্তু রাগে গালের মধ্যে দিলি আবার আমি ছাড়ি দাও মানে রাগে ঠেলা শালা দুধ ওই একটা দাঁড়াই রয়েছে দেখেছি কোরআন কাকে বলে হাল্লা আদুল্লুকুম আমি বানাই বলছি না কোরআন আছে সেই এবার মুসা আলাইহিস সালামের আম্মাই দিক তাকান এত সুন্দর চেহারা ফিরাউন কয় পৃথিবীর মধ্যে আল্লাহ কোরআনে বলেন ওই মুসার নাম ইউকুতুব কি নাম যদি কার বিয়া না হয় কোরআন হাতে রাখে বললাম আল্লাহ শিক্ষা দিচ্ছে ইউকুতুব 19 বার বললে 3টে রোজা রাখে যদি মহিলা দোয়া করে ওই মহিলার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাচ্চা না হলে আল্লাহ বাচ্চা দেবে স্বামী আর এইটে বললে স্বামী অন্য মহিলার কাছে আর জিনা করবে না ফালা তাকফি মা লাইসা লাকা বিহি হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার মা বোনেরা স্বামী যাতে অন্যায় না করে এই বইয়ের মধ্যে দিয়ে দিছে নেবানা জীবনে একটা বাচ্চা হতে গেলে 1000 টাকা সে আলে তো আর 100 টাকা দিয়ে একটা বই নিতে তোমার হয় না ওর বাবা কোটি টাকা খরচ করলে এর একটা হাদিস সে জানে না জোরে কোন জানে হযরত মুসা আলাইহিস সালাম এই যে টাকা ওয়ান্নিসির মান যখন দুধ পাইছে দুধ যখন খাইছে আল্লাহ আওয়াজ এত বেশি করে দিল ওখানে যত মহিলারা আর পুরুষ ছিল এই দুধের আওয়াজ সকলের কানে পৌঁছে গেছে ওয়াস্তামে বলো ওয়াস্তামে ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না কোরআন যদি ভালো না লাগে সর্বনাশ আর কি ভালো লাগতে পারে আমার প্রাপ্য দিয়ে দাও মুসার মাঝে হইছে তা কিন্তু পরিচয় তুমি যা বলিছিলে ফিরাউন যেরকম তুমি যে ওয়াদা করিছিলে ফিরাউন সব তুমি দাও নইলে তুমি জারদ সন্তান হইয়া যাও মারে তুই আমারে গালি দিস না যদিও আমি জানি আমার মার 19 জন প্রেমিকা ছিল কার বিদ্রোহ হইছে আমার মাও বলতে পারে না আমি
19 জন পুরুষের সাথে উঠা বসার মধ্যে কার বিজরতে ফিরাউন হারামজাদা হইছে। ফিরাউন কয় আমি তাও জানি না। আরে ও রে জানো তো ফিরাউন রে আমার। আর এই জামানার ফিরাউন হলো ইসকানের সভাপতি। এই হারামজাদা চট্টগ্রাম আমার ভাই অ্যাডভোকেটকে হত্যা করে এই শয়তান বলছে আজমির শরীফকে ভাঙবে। 1000 বছর আগে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারির মাজার আজমির শরীফে হাত উঠান। যারা হাত উঠাবে না তারা পাকা শয়তান। আবার এই ইসকানের নেতারা বলছে কাবা শরীফ তারা ভাঙবে। আমি কোরআন হাতে রেখে বলছি, এই দুশমনেরা আমার খোদার ঘর যদি ভাঙ্গিতে যাস, কোরআন হাতে রেখে বললাম আমার গোয়েন্দা পাঠাই দিয়েছি যে আল্লাহর ঘরকে ভাঙবি তার লাশ মক্কা শরীফ থেকে ফিরে আসবে না। যারা আমার সাথে, আমার মুসলমান ভাইরা যারা আছো আমার সাথে হাত উঠাও। যদি মুসলমানের বাচ্চা হও, 250 কোটি মুসলমান পৃথিবীতে আছে, আমাদের কাবার ঘর বলে ভাঙবে। সেই জন্য আমি 250 কোটি মুসলমানদেরকে নির্দেশ দিছি আল্লাহর ঘরকে যে ভাঙতে যাবে সেই জায়গায় তার চিরতরে বিদায় দিয়ে দেবা। নারাই তাকবীর। হাত উঠলো না কেন? নারাই তাকবীর। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আপনারা কি আমার কথা খুশি হয়েছেন? খুশি হইছো? কাবা শরীফ ভাঙবে, তোরা কি বসে থাকবি? আমরা যদিও যাইতে না পারি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কুনুতে নাজেলা আমরা পড়ব। হাত উঠাইয়া কুনুতে নাজেলা উলামাদের কাছে শুনবেন, হাত উঠায় শেষ রাকাতে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে হয়। অস্ত্র না থাকতে পারে, টাকা না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ দুখানা হাত দিয়েছে, মাবুদের কাছে কি আমরা দোয়া করতে পারবো না? হাত উঠা। মা বোনেরা, বেতের নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কুনুতে নাজেলা পড়ে হাত উঠাই আল্লাহর কাছে। এই নামাজ বসে পড়ে না, দাঁড়াই পড়ে হাত উঠাইয়া, যদি কেউ দাঁড়াইতে না পারে সে বসবে, হাত উঠাইয়া আল্লাহর কাছে কুনুতে নাজেলায় দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফিরলি আস্তাঈনুকা ফিল কুফরে কুরাইশিন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইয়া রাব্বাল আলামিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ঘরকে ভাঙবে। এখনো পৃথিবীতে আমরা 250 কোটি মুসলমান আছে। হাত উঠা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের 70রা কোন দেশ আইসির একটু কথা ভয় করেন, কিন্তু মুসলমান না। আল কোরআনের 70রা, আল কোরআনের দুশমনেরা নারাই তাকবীর, আল্লাহু আকবার। কান মারাচ্ছ তোরা, কি করিলি? কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। তোরা একই করিলি শয়তানেরা। হ্যাঁ, ওলি আল্লাহর কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। একটু হাত উঠবে। মিডিয়া মিডিয়া হচ্ছে না, হচ্ছে না? তোরা কি করিলি? একটা হাতটা দেখুক, সারা করতে হবে। আমি উঠাও, হাত উঠাও। মেয়েরা পদ্মার হাঁটার নালে অকালে তোর স্বামী হারাবে কিন্তু। হাত উঠা। তোরা কি করিলি? সকল মুসলমানের যারা জন্ম, তারা যারা মুসলমান, যা অবৈধ সন্তান, তারা হাত উঠবে না। হাত উঠাই বলা, তোরা কি করিলি? আল্লাহর মসজিদ বাদ দিয়া তোরা মন্দিরে কেন গেলি? কোরআন বাদ দিয়া তোরা কেন গীতা পাঠ করলি? তোরা মাজারকে ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। মুনাফিকেরা আগে সুদি রস করত, এখন সুদি রস করে না।
কিয়ামতের ময়দানে তোর ওই বাজামকে সহ তোকে আল্লাহর কাঠগড়ামে হাজির হতে হবে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি আগে আমার কলেজার আইডিকায়, আমি তোদের দাদা ভাই, নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। এমিয়া যে মহিলা সন্তান প্রসব করছে সেই বোঝে সন্তানের কি ব্যথা। এমনি যদি কয় ওই দেনে গান গায় টিকটকে, তুমি বহল কইয়া দাও আমি কব হইব পোলার বাপ, এই শালা রাখছে। ও কানে কানে কয়ে দাও কখনো বাপ হবে, কিন্তু দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা। নারায়ে তাকবীর। দেখবেন নাতি ভিতরে ও দাদা দাদা রে এই বাড়ি আমার। দাদা হাসে, যেই বাড়ি সারা জীবন চাকরি করেছি, কোটি কোটি টাকা খরচ করেছি, এখন তুমি কই বাড়ি আমার। তখন দাদা উপরে, আমরা ছোটবেলায় মাটি, ইন্দুরের মাটি আর কোস্ত কাটা, কাঁচার পাতা দিয়া পানি দিয়ে সেই মিশাই মিশাই আমরা ভাত খাইছি ছোটবেলায়। বলতে আমরা ওই পুতুল বিয়ে দিয়ে দিচ্ছি, কেমন লাগতেছে? ভালো লাগছে। আসল কি ওটা খাওয়া? এই যে নতুন যারা করতেছ, আমি তাকে দোয়া করি, কিন্তু এই দেশটারে যারা স্বাধীন করছে তারা আসল মুক্তি যোদ্ধা। যেরকম আল্লাহু আকবার। এদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধাদেরকে ভুললে তারা ভুল করবে। এ দেশে যারা চোরবাট পাড় আছে তাদের জেলে দাও সরকার, আমি রাজি আছি, কিন্তু বীর মুক্তিদেরকে ভুলে গেলে তোমাদের কিয়ামত লাগবে না, এই দেশেই তোমার জবাব দিতে হবে। দেশ স্বাধীন করা। আমি যখন নবম সেক্টরের বীর উত্তম ছিলাম, এটিন্ডি নদী পার হইয়া মিডিয়ায় দেখতেছ আমি সৈয়দপুর অর্থাৎ বসিরহাট হাসনাবাদ হইয়া আমি বসিরহাট আমরা নবম সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল। তোমার নওগাঁর জলিল না, বরিশালের জলিল। যেরকম আল্লাহু আকবার। উনি নবম সেক্টরের উনি অধিনায়ক ছিল। হাত উঠান। নবম সেক্টরের অধিনায়ক ছিল। খবরদার খবরদার ভুলে যেও না, মুক্তিযুদ্ধের জন্য আমি দোয়া করি যারা দুনিয়ার থেকে মুসলমান মুক্তিযোদ্ধারা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। দেশ রক্ষার জন্য হব্ব মিনাল ওয়াতান, দেশপ্রেমিক যারা মুক্তিযোদ্ধা মারা গেছে, আমি তাদের জন্য উমরা করে হজের সময় দোয়া করেছি। আমি বাগদাদে যে দোয়া করেছি, ইসুফ আলাইহিস সালামের কবরের কাছে জিয়ারত করেছি, বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি, সেখানে দোয়া করেছি, আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাইদেরকে তুমি বিজয় দিয়ে দাও। এটা ফিলিস্তিনি দেখছিস এই যে পতাকা, আমি ফিলিস্তিনের পক্ষে। তোরা হাত উঠান। নারায়ে তাকবীর। যে হাত উঠাবে না শালা কাফের, হাত উঠা। আমরা হলো ফিলিস্তিনের লোক, আমরা হলো ফিলিস্তিনের সমর্থনকারী। যেরকম নারায়ে তাকবীর। আমাদের দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ আপনার কাছে আমি ভিক্ষা চাই, ইনশাআল্লাহ সিরিয়া মুজাহিদদের কাছে চলে আসছে। হুজুর 1400 বছর আগে দোয়া করে রিকলানা ফি শামানিনা, এই শামকে সিরিয়া বলা হয়। ইনশাআল্লাহ আমাদের মুজাহিদের কোলে আসছে। মুজাহিদ ভাইরা তোমরা অগ্রসর হয়ে এই ইহুদি, এই শালা তেল আবিব, এই ইসরায়েলকে যে কোনো আছে এইগুলোকে মুন্ডু শেষ করে দাও। এখানে আমরা পতাকা উঠাবো, ইসলামী পতাকা। যেরকম আল্লাহু আকবার। আমরা সকল মুসলমান 250 কোটি মুসলমানের টাকা, অর্থ, রক্ত দিয়ে আল্লাহ যদি চাহে আমরা ফিলিস্তিনকে দখল করব। নারায়ে তাকবীর। দাদা ভাইয়ের সাথে হাত উঠান। নারায়ে তাকবীর। আমি অত্যন্ত খুশি। আগে লোক ছিল না, ভরে গেছে। এখন এরপরে আমার চাইতে বড় একজন মাওলানা আছে, তার নাম মোহাম্মদ তাবারক আলী খাওয়া খাই।
আমার সময় যা আছে খালি একটু দেওয়া শুরু করুক, কোথায় চলে আসবেন আমার নাতিপুতি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক সময় কাটাই ফেলেছি, আমি আপনার খুব ভালো লাগছে, যেরকম সুবহানাল্লাহ। আর লাগবে না কেন, এই পাবনা জেলার জামাই আমি। আমার শ্বশুর আমাকে বিয়ে, আমার সাথে বিয়ে দেয়া আমার স্ত্রী তো দাদি বলছে আমার জীবন ধন্য যে আমি একজন বড় আলেমকে স্বামী পেয়েছি, যেরকম আমাকে বাড়ি যাইয়ে টাইয়ে দেখছে দালান কোঠা সবই ভালো, তাকে সেনা পাখি তুমি কত কিছু করছো পাখি। এই জন্য আপনাদের দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন কবুল করে। খাবার নিয়ে এসো না কেন, আপনারা আসেন, আমার জন্য দোয়া করেন। আপনার জন্য সকলে একটা বই নাও বাবা, আমার মা বোনেরা তোমরাও নিয়ে যাও। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার রজ যারা শুনছে দেশ এবং প্রবাসী সকলকে যেন আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানায়, আর আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি। আসতে বললি কেন, এত বড় না ফারমানি করলি, আমিন। আরো জোরকান আমিন। আমার মা বোনেরা, আমরা আমার নাতি বোনদেরকে বলি, আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর টাকা দেখ যাতে তোমরা বাইতুল্লাহ যেতে পারো। আমি নেমহারাম মৌলবী না, আমি সকলের জন্য দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাস আমাদেরকে আল্লাহ যেন নামাজ পড়ার সুযোগ করে দেয়। আসতে যে বলবে সে পাকা মুনাফিক, যখন আমি এত গুছাইয়া জোরটানদের আমার আসতে বলি আল্লাহ, যখন আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের কোলে ফিরিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। অনেক কথা বলেছি, বুড়ো মানুষ, এক দেশের ভাষা আর এক দেশের গালি হয়ে যায়। আমার স্ত্রী পাবনা, আমার স্ত্রী তো দাদি, আমার মা কইছে বৌমা লাই তরকারি দিয়া তুমি টাকি মাছ রান্ধো, কিন্তু আমার বউ এই দেশে ওই রাকসার ভাষা এই মিঠে কুমড়োরে কদু কয়। আমার আব্বা আবার মিঠে কুমড়ো খায় না। এমনি আমি কইছে তোর দাদি কেবল নতুন, এনে কিছু কোয়া যায় না, তাহলে আমি তো বুড়ো কালে বিয়ে করছি, 42 বছর বয়সে তোর দাদির বিয়ে করছি, আর একটা যুবতী 16 বছর ময়, এর যদি একটু বার সান্ত্বনা না দেয় সেই থাহে কিছু মুহে চুমা দেখে সেনা পাখি। আব্বা তো খায় না, কি করবে? রাত্রে আমি যে জাল মারছি, মানে কলাম মা আমার পক্ষে থাক মা। বলে কি ছিল মা? ওই দেশে কদু খাই। তোমার আব্বা বাজারে গেছে রাত্রে, শিগগির আমি জাল দিয়ে শোল মাছ মারিয়া, যেটা সাদা কদু লাই তরকারি, যেরকম সাদের লাই বানাইলো তোরে তরকারি, তোর আগা খাইয়া ডুগা খাইলাম, এরপরে তোরে তরকারি বানাইয়া খাইলাম, তোর এত সাদে লাস্টে বানাইলাম আমি ডুবু ডুগি, সাদের লাই বানাইলো তোরে তরকারি, সাদের লাই বানাইলো তোরে। আমি ওইটা রান্ধে আমি নিজে রান্ধে দিলাম, আমি আবার ভালো রাঁধতে পারি। আমার বৌরিক কালে শোনায় কাকে এইগুলো বলে আমরা এইগুলো খাবানি। আব্বারে সেই শোল মাছের মাথা টাথা দিয়ে আজকে আমি খাইতে চাই। আব্বা জীবন ভরে আমার খাইছে, তোমার তো খাবো খাও। আব্বা কয় এত আদর কে বাজার? বলে পরে কয় আব্বা ওই একটা শোল মাছ সব খেয়ে নিস, কবাজান জীবনে খাই নেই। বলে আমি তোমার নহল আব্বা খাওয়ালাম, খুশি না? আব্বা কো বাজান ঘটনাটা কি? আমরা আব্বা কালকে সামনে নজরুল কব। এই জন্য এক দেশের গান এক দেশের ভাষা হতে পারে, এরকম যদি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি তোমাদের দাদা, আমার মাফ করবেন না। আমি দোয়া করি যত লোক আসছেন আল্লাহ সকলকে জানো বাইতুল্লাহর মেহমান বানায় দেয়। যেরকম আমি আমার মৌলানা আমার নাতি এই বিয়ে করছি, যদি কোনোদিন আমার নাতির মারিস তো তোর খবর আছে। আমার সাথে ওয়াদা করেন, আমার নাতি বোনরাও শিখাই দিলাম। এই বইটা শেষে একটা নাম আছে, নামটা এটা নিয়ে নাও, বলবেন আমার জন্য দোয়া করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। যারা যারা দেবেন বাবা দেন। শেষে কবেন কমিটি কবেন তুমি চাও না, আমি কিন্তু চাইয়েই যাচ্ছি, আমি কিন্তু ভিক্ষা চাইয়েই যাচ্ছি। আসো একটা রুমাল দাও তো। সব রকম সালাম, টাকা আদায় করছি, রুমালিও চাই দিলাম, এরপরে যদি কয় চাও নাই তাহলে কোনো পেটন খাওয়া। আমি সব রকম চাইলাম, ভাই করলাম 100 বার দেবো, আপনি বললেন আর আমি বলবো না। রাকিব সরকার 500 টাকা নেন, তোরা চালিয়ে যাবি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদ বেহদ মার খুদায়ে, হামদ বেহদ মার খুদায়ে পাকনা, आके मादद मुझते खाकर आके दरा दमदमी दूर घेरा दादो अस्तोफा नजादु नुहरा। रब्बुल आलामीन তুমি বলেছো সকালবেলা মানুষ মোমেন থাকে বিবল, বিকেলবেলা সে মোমেন থাকে না। আর সকালবেলা ইমানদার হয়, বিকেলবেলা মুশরিক হয়ে যায়। আল্লাহ যারা কোরআনকে বাদ দিয়া মন্দিরে গেছে ওদের তুমি মাফ করে দাও। ওরা যদি মুশরিক হয়ে যায় আল্লাহ ওরা জাহান্নামী হয়ে যাবে। যারা কোরআনকে বাদ দিয়া বেধর্মীদের মন্দিরে যায় আল্লাহ সামান্য লোভের জন্য আল্লাহর কোরআনকে বাদ দিয়া গীতা পাঠ করেছে, আল্লাহ ওদেরকে তুমি হিদায়াত দাও। ওরা কোন লোভে গেছে জানি না, ওদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। ওদের বলি তোরা তওবা কর, মুসলমান হইয়া মর। আর যদি ওদের অনুসরণ করিস তাহলে গুনাহগার হয়ে যাবি, আল্লাহ পাকের কাছে শাস্তি খাবি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রাব্বিরহামহুমা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন টাকা দিয়া পয়সা দিয়া আমার ভাইরা আল্লাহ বাঙ্গুরাবাসী আল্লাহ আপনার কোরআনের তাফসিরে বয়ান শোনাইলো, আল্লাহ কবুল করো। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আমাদেরকে। হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আসর মাগরিব আসর ফজর যারা ঠান্ডায় নামাজ পড়ে তারা জান্নাতি। যারা সুন্নাতে মুআক্কাদা ফরজ 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, এই 8 রাকাত। মাগরিবে নামাজের পরে 2 রাকাত আল্লাহ আর ঈশা নামাজের পরে সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দেবে। আল্লাহ যারা দান করেছে তাদের কবুল করো। तमाम विश्वेर मुसलमानदेरके तुमी कबुल करो। फिलिस्तीनी भाईदेरके तादेर आबास भूमि फुनाई दाओ। सिरियाके दखल करेছে 1400 বছর আগে আমার নবী এই দোয়ার বদৌলতে আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। রব্বুল আলামিন দয়া করে জীবনের সকল গুনাহ খাতা maaf করে দাও। উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। রব্বানা ওয়ারহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন যারা টাকা দেশে পয়সা দেশে আল্লাহ যারা দিতে পারেনি আগামীতে দেওয়ার ব্যবস্থা করো। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর কথা
শরিয়াত মতন মেনে চলা, যেটা শরিয়াত না সেটা থেকে ফিরে থাকা। আল্লাহ তুমি কবুল করো, দয়া করে আমাদের মাফ করে দাও। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।